ইমান দীপ্ত। আমি শুনলে আপনারাও যারা যারা শুনেছেন তারা অবাক হবেন। দৃঢ় কণ্ঠে ওর কথা ছিল, ওকে যখন হত্যার হুমকি দিয়েছে ওই স্পষ্ট বলেছে জমিনে কোনো মৃত্যুর ফয়সালা হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। আমি সত্যি ওর ইমানের কাছে আমি যেন লজ্জিত, ওর ইমানের কাছে আমি যেন লজ্জিত। মুহতারাম হাজিরিন, চেয়েছিলাম আমরা একটা রাষ্ট্র, সাম্য, ইনসাফ, মারামারি, হানাহানি, খুনাখুনি মুক্ত একটা দেশ। কিন্তু 24 পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো দিন যত পড়তেছে তত নতুন নতুন অপরাধের প্রবণতা বেড়েই চলছে। আপনারা শুনলে অবাক হবেন, হয়তো আপনারা জানেন, আমি আর তারপরেও জানাই। সারা জীবন পড়লাম, ওয়াজ করলাম, দেখলাম পৃথিবীর সব মানুষ পর হলেও দুইজন মানুষ পর হয় না। একটা হলো গর্ভধারিণী মা, আর একটা জন্মদাতা বাবা। এটা তো সারা জীবনই দেখলাম। এখনো তো লক্ষ কোটি মা বাবা এমন আছে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে শুধুই সন্তানের জীবনের আনন্দ আরামের জন্য। কিন্তু 24 পরবর্তীতে অপরাধের নতুন রূপ, সেটি কি আগের থেকেই শুরু হয়েছে বাংলাদেশে। এখন অনেক শিশুকে জীবন দিতে হচ্ছে মায়ের পরকীয়ার কারণে। কথা বলেন। শুধু তাই নয়, আমাদের উত্তরবঙ্গে তো এক বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে মা বাবা কর্তৃক তার সন্তানকে খুন করা হয়েছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার সুবাদে জানতে পেরেছেন, কুড়িগ্রামে বিবাহ উপযুক্ত এক মেয়ে স্কুলে ক্লাস 10 বা 7, 8, 9, 10 পড়ে স্বাভাবিকভাবে সে ছোট থেকে বড় হয়েছে বাবার ঘরেই ঘুমিয়েছিল, শুধুমাত্র কেবলমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য। রাত্রি 2:30 থেকে 3টা বাজে মা, চাচি এবং বাবা মিলে মেয়েটাকে ঘুম থেকে জাগালো। মেয়েটার চোখে মুখে ঘুম, 2:30টার টাইমের ঘুম বুঝেন কি পরিমাণ। ওকে টেনে যখন উঠাচ্ছে ওর চোখ খুলতেছে না, ওর ঘুম সরতেছে না। ও বলতেছে ছাড়ো আমাকে, আমার ঘুম পেয়েছে। ওর চাচি আর মা বলল ওঠ। এক পর্যায়ে তাকে দাঁড় করালো। তখন ও চোখ মুখ বুঝতেছিল। এরপরে ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। ও বলতেছে না, তোমরা আমাকে কই নিয়ে যাও, ঘর থেকে বের করে দাও কেন? চাচি আর মা বলতেছে এদিকে আসে, কাজ আছে। একটা পর্যায়ে ঘর থেকে বের করে বাড়ির ভিতর থেকে বের করে বাড়ির বাহিরে যখন নিয়ে যাচ্ছে, তখন ওর চোখ মুখ খুললেও মেধা খোলেনি। ও বুঝতেই পারে নাই, কল্পনাই করতে পারে নাই যে আমার গর্ভধারিণী মা আমাকে হত্যা করতে পারে। ও যদি বুঝতে পারত তাহলে তো রাত্রিবেলায় দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করত। একটা পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে মাঠের ভিতরে নিয়ে গেল। ও তখনও বলতেছে আমাকে ছাড়ো, কই নিয়ে যাও? দেখতে দেখতে একটা পর্যায়ে প্রতিপক্ষের ভুট্টার জমিতে নিয়ে হঠাৎ করে রড দিয়ে তার মাথার উপরে আঘাত করলো তার বাবা আর মা। আঘাত করতেই মেয়েটি জমিনের ভিতরে লুটে পড়লো। উপর্যুপরি আঘাতের কারণে বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে নির্যাতন করে এই মেয়েটাকে খুন করে রেখে আসলো প্রতিপক্ষের জমিতে। সকালবেলায় যখন লোকজন উঠেছে, লাশ পাওয়া গেছে ভুট্টার জমিতে। পুলিশ প্রশাসন আসলো, বাবা মা তখন নাটক তৈরি করলো। এমনি চোখে মুখে একটু কান্নার ভাব নিয়ে ডিরেক্ট জমিওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করলো। লাশ নিয়ে যাওয়া হলো। এরপরে পুলিশের সন্দেহের তীর ফ্যামিলির দিকেই। সর্বপ্রথম অ্যারেস্ট হলো তার চাচি। চাচিকে যখন রিমান্ডে নিল, ও তো কিলার খুনি না, জীবনের প্রথম খুন করেছে। খুনের আগে মনের অবস্থা এক রকমের থাকলেও এখন আর এক রকমের। জিজ্ঞাসাবাদে প্রথমেই অকপটে স্বীকার করলো আমি এই খুনের সাথে জড়িত। তবে আমি একা না, মাস্টার মাইন্ডে ছিল তার গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবা, তাদের সাথে করেই হত্যা করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে অপরাধের যে সিনসিনারি আমরা দেখতে পাচ্ছি,
এ তো জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। জাহিলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ইতিহাস থাকলেও মা কর্তৃক তার গর্ভের সন্তানকে হত্যা করার মতো জঘন্যতম বিভৎস ভয়ঙ্কর এই অপরাধ জাহেলি যুগেও অনুষ্ঠিত হয় নাই, কখনো এই অপরাধ সংগঠিত হয় নাই। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? শুনলে অবাক হবে। আমি ঢাকার সাভারে থাকি, বাসা। সাভারে একজন মেয়ে তার বাবাকে মেরে ফেলল। আমরা অবশ্য এর আগেও দুই একবার শুনেছি মেয়ে কর্তৃক বাবা খুন। সেটি ছিল ঐশী নামক এক মেয়ে, পুলিশ অফিসার ছিল সে। ওই পুলিশ অফিসার অবস্থ বাংলাদেশের খ্যাত জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহের সাথে চূড়ান্ত বেয়াদবি করেছিল। বাবুনগরী বলেছিলেন, বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম। মুহতারাম হাজিরিন, এই পুলিশ অফিসারের মেয়ে ঐশী বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিল। কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর বিভৎস পদ্ধতিতে এখন দেখলাম নতুন বাংলাদেশে মেয়ে কর্তৃক বাবা খুন। সেটি হলো, বাবার এই মেয়েটাকে বাবা এস্টাবলিশ করবার জন্য, উন্নত শিক্ষায় শিক্ষিত করবার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে আসলো। বাসা ভাড়া করে থাকা শুরু করলো, পড়তে দিল কলেজ ইউনিভার্সিটিতে। ইনকাম যা করে ম্যাক্সিমাম তার এই মেয়ের পিছনেই ব্যয় করে। কেন? ওকে নিয়ে বাবার বিশাল স্বপ্ন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবার চোখে ধরা পড়লো এক বিভৎস ভয়ঙ্কর কাহিনী। কি? দিন যতই গড়তেছে মেয়ের ফ্রেন্ড সার্কেল ততই বাড়তেছে। অবশ্য ফ্রেন্ডের ভিতরে বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড। সে নিজেও গার্ল, আরো যদি গার্ল ফ্রেন্ড হয় তাহলে তো তার কোনো ঝামেলা নেই। কিন্তু না, বাবার চোখে ধরা পড়লো ভিন্ন কিছু। সেটি হলো, মেয়ে তার গার্লফ্রেন্ডের সাথে অন্ধকার জগতের যাত্রী হয়ে যাচ্ছে। সহজে এক কথায় বলি, সমকামিতায় লিপ্ত হচ্ছে। এটা বাবা যখন বুঝতে পারলো, বাবার মাথার উপরে হিমালয় চেপে পড়লো। হায় হায়, আমি ভাবলাম কি, আমার প্ল্যান কি, আর মেয়ে কোন পথের যাত্রী। একটা পর্যায়ে বাবা তাকে ঠান্ডা মাথায় বুঝাবার চেষ্টা করলো, কিন্তু না, মেয়ে বুঝবার না। বাবাদের উপায় হয়ে যখন প্রেসার ক্রিয়েট করলো, তখনই মেয়ে সিদ্ধান্ত নিল, বাবাকে পৃথিবী থেকে বিদায় না করলে আমি আমার জীবনে মজা নিতে পারবো না। এ কারণে মেয়েটি তার বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়াইয়া দিয়া ঠান্ডা মাথায় বাবাকে হত্যা করলো। হত্যা করেই ক্ষান্ত হলো না, হত্যার পরে ধারালো ছুরি বাবার দেহের বুকের ভিতরে কচ কচ করে ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করতেছে। আর বিভৎস ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করতেছিল বাংলাদেশের মানুষকে খাওয়ায় দেওয়ার জন্য, তার এই অপরাধকে ঢেকে ফেলানোর জন্য। সে বলতেছিল তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চাইতো, তাই সে এমনটি করেছে। আসলে ছিল একটা সাজানো নাটক। পরবর্তীতে বাবা খুন যখন পুলিশ ধরলো, রিমান্ডে নেওয়ার পরে অকপটে স্বীকার করলো, আমার বাবা আমার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়নি। আমার বাবা আমার প্ল্যান প্রোগ্রামের পথের বাধা হয়েছিল। আমি সমকামী, সে কাজের বাধা দিচ্ছিল, তাই আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। শুধু কি তাই? শুধু তাই না, এখন তো এত ভয়ঙ্কর অবস্থা, 100% স্বামী তার স্ত্রীর বেডে এখন জীবন নিরাপদ নয়। স্ত্রীর জীবন তো স্বামীর ঘরে নিরাপদ নয়, তো আগের থেকে আছে অনেকে, কিন্তু এখন স্বামীর জীবন স্ত্রীর ঘরে নিরাপদ না। তাহলে বলুন, সন্তানের জীবন যদি গর্ভধারিণী মার বাবার কাছে নিরাপদ না হয়, বাবা মার জীবন যদি সন্তানের কাছে নিরাপদ না হয়, স্ত্রীর জীবন যদি স্বামীর বেডে নিরাপদ না হয়, স্বামীর জীবন যদি স্ত্রীর বেডে নিরাপদ না হয়, তাহলে এই পৃথিবীর নিরাপত্তা কোথায়? আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর একটু দেরি করেন 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসলে আমাদেরকে বড় বড় মুলা খাওয়াইয়া দিবে।
স্পষ্ট ভাষায় বলতে চাই, তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার দেশের পদ্ধতির পরিবর্তন না হবে, শুধুমাত্র কেবলমাত্র দল আর লোককে পরিবর্তন করে এ রাষ্ট্র শান্ত করা সম্ভব নয়। এ রাষ্ট্রকে শান্ত করতে হয়, অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠন করতে চাইলে পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে, সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে, অন্যথায় সম্ভব না। যদি বলেন হুজুর আপনি কি গণক হয়েছেন নাকি গায়েব জানেন? গায়েব জানা লাগে না। 54 বছর বাংলাদেশের ইতিহাস হলো এই, কেউ 9 বছর, কেউ 12 বছর, কেউ 17 বছর, কেউ 9 মাস 6 মাস এদেশের নেতৃত্ব দিয়ে গেছে। যারাই যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার আগে বড় বড় মূলা ঝুলিয়ে দিয়েছে আমাদের সামনে, বক্তব্য দিত কড়াকড়ি, কি সন্ত্রাসী অপরাধী যদি 1000 গজ মাটির গভীরে থাকে তাকে সেখান থেকে বের করা হবে। কিন্তু পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পরে দেখা গেছে সন্ত্রাসী আর দুর্নীতিতে তারা তামাম দুনিয়ার ভিতরে চ্যাম্পিয়নশিপ নিয়েছে। নতুন নতুন অপরাধ শুরু হয় আর গভর্নমেন্ট নতুন নতুন সংস্থা তৈরি করে অপরাধ বন্ধ করবার জন্য। সহজে কথা বলেন, একটা সময় তো বাংলাদেশে র্যাব ছিল না, পুলিশ ছিল। র্যাব তৈরি হলো কেন? বাংলাদেশে যখন অপহরণ বেড়ে গেল, খুন গুম যখন বেড়ে গেল, তখনই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হলো। কিন্তু বলুন, বিগত ফ্যাসিবাদের পর বিগত সময়ের আমল নামা যেগুলি পেপার পত্রিকায় এসেছে, তা থেকে আমরা কি দেখেছি? বিগত সময়ে গুম খুন অপহরণের সাথে খোদ র্যাব সদস্যরাই জড়িত ছিল। আর একটু জোরে বলেন না কেন? এদেশের দুর্নীতিকে বন্ধ করবার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো, কিন্তু এ পর্যন্ত দুর্নীতি দমন ব্যুরোর রিপোর্ট কি? দুর্নীতি দমন ব্যুরোর বড় বড় দায়িত্ব আর চেয়ারে যারা বসলো তারাই দুর্নীতিতে বাংলাদেশের ভিতরে সেকেন্ড আর থার্ড হয়ে গেল। তার মানেই হচ্ছে এই জাতীয় নতুন নতুন সংস্থা তৈরি করে কিয়ামত পর্যন্ত সংস্থা শুধু বাড়াইতেই হবে, কিন্তু শান্তি মুক্তি নিরাপত্তা অপরাধ মুক্ত রাষ্ট্র আর সমাজ গঠন করা সম্ভব হবে না। অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠন করতে চাইলে ওই ফর্মুলায় যেতে হবে, যেই ফর্মুলাতে বিশ্বের সবচেয়ে সেরা সংস্কারক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100, 200, 300, 400 বছরের বিধ্বস্ত মানবতা নয়, 550 বছরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 20 থেকে 23 বছর জীবনের যেই ফর্মুলাতে মুক্ত করেছিলেন, উদ্ধার করেছিলেন, সেই ফর্মুলা ছাড়া বাংলাদেশ কখনোই কারো পক্ষে অপরাধ মুক্ত করা সম্ভব হতে পারে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর যে যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটার নাম ছিল জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। তাদের বর্বরতাকে প্রমাণ করার জন্য অনেক হাজার ঘটনা বলা দরকার নাই, দুইটা মাত্র কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি জাহেলি যুগের যত যুদ্ধ বিগ্রহ হয়েছিল তার ভিতরে সবচেয়ে বড় সিরিয়াস যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার নামক যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা বন্ধুরা আমার চলমান ছিল 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত। ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, আমাদের দেশের প্রথম স্বাধীনতা অর্জন করতে মাত্র 9 বছর যুদ্ধ চলেছে, দ্বিতীয় 24-এর স্বাধীনতা অর্জন করতে তো বন্ধুরা আমার 9 দিনও লাগে নাই বলতে গেলে। কথা বলেন না কেন? এরপরেও হাজার হাজার বন্ধুরা আমার মানুষ মারা গেল। 40 বছর পর্যন্ত যারা তাদের ভিতরে যুদ্ধ চালু রেখেছিল ততদিন পর্যন্ত কত হাজার মানুষ তখন প্রাণ হারিয়েছে। এত বড় ভয়ঙ্কর যুদ্ধের সূচনা বন্ধুরা আমার ছিল মাত্র একটা মুরগির বাচ্চাকে নিয়ে। একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে যেই জাতি তার
তাদের ভিতরে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু রেখেছিল। এদের চাইতে ভয়ঙ্কর মানবতাহীন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দ্বিতীয় নাম্বার, ভালো করে বুঝেন, যেই জাতিগুলি এতটাই ভয়ঙ্কর ছিল, তাদের দেশের কোনো একজন নারী দিনের বেলাতেও মরুভূমির পথে একা একা চলতে কখনো সাহস করত না। পথ চলার প্রয়োজন হলেই, অত্যন্ত বেশি প্রয়োজনে পড়ে গেলে তাদের পথ চলা যখন লাগতো, কোনো একজন যুবককে সামনের দিকে দেখলে যুবতীর অন্তরের ভিতরে পানি শুকিয়ে যেত। সে আতঙ্কগ্রস্ত হতো। সে নিশ্চিত হতো, যুবক যদি আমাকে পেয়ে বসে, নিঃসন্দেহে আমার চরিত্র তো নষ্ট হরণ করবেই, আমার জীবনটা পর্যন্ত নষ্ট করে দিতে পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই যুগের ভিতরে আগমন করে মানুষের পিছনে মেহনত শুরু করলেন। কেবলমাত্র একটা ভ্যাকসিন, বন্ধুরা আমার, যেই মানুষগুলার অন্তর আর সিনার ভিতরে একটা ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন। এই এক ভ্যাকসিন যাদের অন্তরে পয়গম্বর ঢুকালেন, তাদের জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেল, বুঝাবার জন্য দুইটা কথাই বলি। এক নাম্বার হলো, আমরা প্রত্যেকেই জানি, মক্কাতুল মুকাররমা থেকে মুসলমানেরা যখন হিজরত করে মদিনায় চলে গেল, আল্লাহর পয়গম্বর মদিনার লোকদেরকে ডেকে ডেকে বলতেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। সেই মানুষগুলি ছোট্ট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চালু রেখে হাজার হাজার মানুষের, লক্ষ মানুষের প্রাণহানি ঘটালো। সেই লোকগুলাকে আল্লাহর পয়গম্বর এমনই একটা ভ্যাকসিন তাদের সিনাতে ঢুকিয়ে দিলেন, যে ভ্যাকসিন প্রাপ্তির পরে তাদের এমন চরিত্র পরিবর্তন হলো, ওরা যাকে পয়গম্বর ভাই বানায় দিয়েছেন তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে উন্নত খাবার খাওয়ানোর পরে তার যদি 2টা বা 3টা বাগান থাকতো, সবচেয়ে দামি উন্নত মানের বাগানটা ভাইকেই এমনি দিয়ে দিত। তার যদি একাধিক স্ত্রী থাকতো, সবচেয়ে সুন্দরী এবং অল্প বয়সী স্ত্রীকে তালাক দিয়ে আর এক ভাইয়ের হাতের ভিতরে, বন্ধুরা আমার, তার স্ত্রী হওয়ার জন্য ব্যবস্থা করে দিত। অথচ এই লোকগুলি কিছুদিন পূর্বে একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত খুনাখুনি চালিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যাদেরকে ধরে ধরে তাদের কলবের ভিতরে ভ্যাকসিন ঢুকিয়ে দিলেন, তাদের চরিত্র কেমন পরিবর্তন হলো। মক্কার কোন যুবতী, আগেই বলেছি, দিনের বেলায় মরুভূমির পথে একা একা চলার সাহস করত না। ওরা পথ চলতে চলতে সামনে যদি দেখতো 2-3 জন যুবককে দেখা যায়, তাহলে এই মহিলা, বন্ধুরা আমার, যুবতীর অন্তরের পানি শুকিয়ে যেত। সে নিজের মৃত্যুর পহরগুলা গুনতে থাকতো। কিন্তু এমনই মুহূর্তে যদি আবার একটু সামনের দিকে তাকাইতে আর একজন যুবককে দেখতে পেত, যেই যুবকের সিনার ভিতরে পয়গম্বর ভ্যাকসিন দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যুবতীর অন্তরের ভিতরে তখন প্রশান্তি চলে আসতো। কেন? যুবতী জানে, রহমতে আলম যাদেরকে ধরে সিনার ভিতরে একটা ভ্যাকসিন ঢুকায় দিয়েছেন, তাদের চরিত্র এমন পরিবর্তন হয়েছে, ওর দ্বারায় আমার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন তো হবে না, বরং ওর সামনে অন্য কোন যুবক আমার ইজ্জত লুণ্ঠন করার বুকের পাতা পাবে না। এত বড় পরিবর্তন হয়েছিল কিসের দ্বারায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর শুধু আমার নবী নন, সমস্ত নবীগণকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে তাদের, বন্ধুরা আমার, যে ভ্যাকসিনটা দিয়েছিলেন সেটা হলো খোদাবীতির ভ্যাকসিন। যে ভ্যাকসিনের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তাদের কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকায়া দেওয়া হবে, সে যেই আঙ্গিনারই হোক না কেন, যেই ঘরেরই হোক না কেন, যেই পরিবেশেরই হোক না কেন, যেই মানুষ তার সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকবে, ওই লোকটা লোকালয়ে ওপেন গোপেন কখনো কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর সাহাবীদেরকে ধরে ধরে তাদের কলবের উপরে তাকওয়ার ভ্যাকসিন দিয়েছেন, তাদের কলবে। এ কারণেই তো আল্লাহ তাআলা এটা আবার টেস্ট করেছেন, পরীক্ষা করে দেখেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক তার রাসূলকে যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব পয়গম্বর
সাহাবীদের অন্তরের উপরে তাকওয়া এটা সেটিং ফিটিং কেমনে করলেন আল্লাহ তাআলা এটা আবার নিজে পরীক্ষা করেছেন, পরীক্ষা করে আবার রেজাল্টও দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া